এই নন্দিনী, এইটা কি যে ২৫০০ খরচা হয়েছে লিখিসনি তো তুই? নন্দিনী, কোথায় গেলি আবার? নন্দিনী, এই মেয়েটাকে কত করে বললাম ওই রাজেশ্বরী দেবীকে দেখতে যাওয়ার কোনো দরকার নেই বলেও তো বললাম, কিন্তু আমার কথা কে শুনছে? ওরা সবাই রেগে আছে। হয়েছে ভালো। ডক্টর প্লিজ, যেভাবে হোক আমার মাকে দয়া করে বাঁচান। কন্ট্রোল ইয়োরসেলফ বিরাট। পেশেন্টসদের আমরা এমনি এমনি ছেড়ে দিই না, সব রকমের পরীক্ষা করে আমরা যথাযথ ব্যবস্থা নিয়ে থাকি। কিন্তু আপনার মায়ের বিষয়ে পারলাম না, আমাদের হাতে কিছু আর নেই বিরাট। ডাক্তার হয়ে আপনি এই কথা বললে কি করে হবে? আপনি যা বলবেন আমরা তাই করব, তাতে যত খরচা হয় হবে। স্যার, টাকা দিয়ে সবসময় সবকিছু হয় না। আপনার স্ত্রীকে বাঁচাতে হলে একটা মিরাকল ঘটতে হবে। আমি যেভাবে ট্রিটমেন্ট করলাম, পেশেন্ট উত্তর দিচ্ছেন না, তাও আমরা লাস্ট মোমেন্ট পর্যন্ত চেষ্টা চালিয়ে যাব। আই এম সরি স্যার। বিরাট, আপনার কষ্টের কারণ আমি হয়ে গেলাম। আপনি আমার উপরে অনেক রেগে আছেন জানি। আপনি এর জন্য যা শাস্তি দেবেন আমাকে, আমি মাথা পেতে নেব। তোমায় শাস্তি দেব? শাস্তি দিলে আমার মা ঠিক হয়ে যাবে? তোমার ছেলে খেলা, তোমার বদমাইশি একজনকে আজ এই অবস্থায় পৌঁছে দিয়েছে। কেন কেন একটা দিনও তুমি আমার কথা শুনলে না? কেন এটা করলে তুমি? যাও যাও, এবার শান্তিতে থাকো। আমাদের জীবনটাকে নরক করে দিয়ে এবার তুমি তোমার জীবনে খুব ভালো থাকবে, খুব আনন্দে থাকবে। বিরাট, বিরাট, আমার কথাটা শুনুন। ড্যাড, ওকে বলো যেন এক্ষুনি চলে যায়, না হলে কিন্তু আমি। বিরাট, দরকার হলে আপনি আমার উপরে রাগ দেখিয়ে নিন, কিন্তু আমি ইচ্ছা করে এই কাজ করিনি। উনি পাপ ফসকে পড়ে গেছেন, তার জন্য আমি দায়ী নই। এই, তুমিই দায়ী, তুমি এসব করেছো আমার সাথে। দয়া করে আর এখানে দাঁড়িয়ে থেকো না, এক্ষুনি এখান থেকে চলে যাও। শুনুন, এই সমস্ত ওষুধগুলো আপনি এক্ষুনি নিয়ে আসুন। ড্যাড, আমি মেডিসিন নিয়ে আসছি। আমি যাকে ভালোবাসতাম তার মুক্তির কামনা করছি আমি, কিন্তু তুমি আমার মাকে মুক্তি দেওয়ার মতো অবস্থা করেছো। যাও, জীবনে ভালো থাকো। আমাদের জীবনটা একেবারে নরক করে দিয়ে তুমি নিজের জীবনে খুশি থাকো, আনন্দে থাকো। আপনার স্ত্রীকে বাঁচাতে হলে একটা মিরাকল হওয়া দরকার। আমায় বিশ্বাস করো, আমার সাথে এসো, আমি তোমাকে ওই সঞ্জীবনী দেব। হাসপাতালে থাকা ওই রাজেশ্বরীকে তুমি বাঁচাতে পারবে। বিরাট নিজের মাকে ফিরে পাবে, তখন সবাই খুশিও হবে
আর তোমাকে এই কারণে কেউ দোষারোপ করবে না। ত্রিশালা, নাগ দেবতা ত্রিশালা, যেখানে থাকো জলদি এসো, আমি তোমার সাথে কথা বলতে চাই। আসো ত্রিশালা। দেখো, দেবতা হয়ে নিজের ইচ্ছে মতন আসবে। আমাদের কষ্টের সময় তো তোমাকে আসতেই হবে। এখন এত দেবতা বলে ডাকছি যে, শুনতে পাচ্ছ না? তাড়াতাড়ি এসো। বলো নন্দিনী। আমি তোমার সাথে যেতে রাজি আছি। সত্যি? হ্যাঁ, সত্যি বলছি। কিন্তু কিন্তু কালকে তুমি আমাকে বলেছিলে সঞ্জীবনী দিলে রাজেশ্বরী ম্যাডামের কিছু হবে না। হ্যাঁ, নিশ্চয়ই। তাহলে ঠিক আছে। আমার প্রাণ চলে গেলেও নন্দিনী, দয়া করে এই কথাগুলো তুমি বলো না। তোমার কিচ্ছু হবে না, আমি কোনো অঘটন ঘটতে দেব না। ঠিক আছে, আমি তোমার সাথে এখন যেতে রাজি আছি। কিন্তু কিন্তু আমাকে সঞ্জীবনী দিতেই হবে। হ্যাঁ, নন্দিনী, তুমি আমার সাথে যেতে চাইলে এই মাদুলিটা আগে তুমি খুলে ফেলো। এটা আমার বাবা পড়িয়েছিলেন। তোমার সঞ্জীবনী সত্যিই চাই তো? তাহলে এই মাদুলিটা খোলো। খোলো। গুরুদেব এখনো এলো না কেন বীরবাহু? না, উনি শুধু খবর পাঠিয়েছেন। কোন সংবাদ? কি হয়েছে বলো তো তোমার? রানীমার মেয়ে নন্দিনী নাগলোকে আসছেন। ত্রিশলা রানী ওনার মন জয় করে নিয়েছেন। ত্রিশালা রানী গেছে মানে কাজটা অবশ্যই হবে, আমি ভালো করে জানি। কিন্তু তোমার এই দুঃখের কারণ তো বুঝতে পারছি না। আমি শুনেছি উনি এলে নাগলোকের এখনকার যে প্রকৃতি সেটা একেবারে বদলে যাবে। এটার যে তছনছ অবস্থা সেটা সুন্দর হয়ে উঠবে। ওই নন্দিনীর চরণ যদি এটা স্পর্শ করে, এটা আবার ভালো হয়ে যাবে। যে কোনো সাধারণ জায়গাও নাকি অতুলনীয় হয়ে ওঠে। তার জন্য তো খুশি হওয়া উচিত, চিন্তা করছো কেন? আমাদের শত্রুপক্ষ কিন্তু এই পরিবর্তনটা দেখতে পাবে। এতদিন পর যে নন্দিনী আসছেন সেটা শত্রুরাও জানতে পেরে যাবে। তারপর সর্পনেখা কি করবে কে জানে। আমার কিন্তু ভীষণ ভয় করছে, খুব ভয় করছে। আমরা কোথায় যাচ্ছি?
বাবা এরকম সেট লাগান সিনেমাতে। এসে গেছে কি? হ্যাঁ? আপনার ভয় লাগে না? ও অভ্যাস হয়ে গেছে। ওকে। আমি মরে যাইনি তো? ওকে, মরার পরে সব দেখা যায় বলে জানি। এইখানে সঞ্জীবনী পাবো? সঞ্জীবনী শুধু না নন্দিনী, এখানে তুমি কল্পনার বাইরের অদ্ভুত অনেক কিছুই পাবে। ও দারুণ ছিল তো। ওয়াও, ভালো লাগছে। বীরবাহু, অনুর্বর জমি গাছপালায় ভরে গেছে। আমাদের আচার্যর কথা সত্যি নয় তো? হ্যাঁ, ত্রিশলা দেবী শুনেছি রানীকে নাগলোকে নিয়ে এসেছে। আমাদের কিন্তু কাজে লেগে পড়তে হবে মহাবলী। চলো যাই আমরা। তুমি না, তুমি এখানেই থাকো। কেন? শত্রুপক্ষ এই বিষয়ে জেনে গেছে। আমাদের ওপর ওরা যে কোনো সময় আক্রমণ করতে পারে। তুমি এখানে থাকো আর আমি মন্দিরের দিকটায় চলে যাচ্ছি। তুমি এখানে থাকলে ওরা আর প্রবেশ করতে পারবে না। যে কোনোভাবে রানীকে বাঁচানোই আমাদের কর্তব্য মহাবলী। সাবধানে বীরবাহু, সৈনিকরা নেই, একা যাচ্ছ। কাউকে ডেকে আনার মতো সময় আর নেই আমাদের হাতে মহাবলী। আমাদের যা ক্ষমতা তাতেই আমাদের লড়তে হবে। এই যুদ্ধে আমাদের প্রাণহানি হয়ে গেলেও আমাদের লড়েই যেতে হবে। ঠিক আছে বীরবাহু, তুমি যাও। আমি যোদ্ধাদের ডেকে গুরুদেবকে সব বিষয়টা জানাচ্ছি। ও মোনাক্ষী, এসেছিস রানী? আয়, তোর আগমনের জন্য দিন রাত আমি অপেক্ষা করছিলাম। আয়, তোর আগমন একদিকে অশেষ আনন্দ বয়ে আনবে আর একদিকে আনবে অনন্ত দুঃখের সংবাদ। ত্রিশলার কথা, গ্রীষ্মদেবের চালাকি, বীর বাহুর অঙ্গবল, আজ তোকে সবাই কি করে বাঁচাবে সেটা আমি সেসব দিয়ে দেখেই ছাড়বো। এতদিন
তুই কোথায় ছিলিস, কেমন ছিলিস, কত আনন্দে ছিলিস আমি কিচ্ছু জানি না, কিন্তু এই মুহূর্ত থেকে তোর জীবন নরকের থেকেও ভয়ঙ্কর বানাবো আমি। তুই জানিস না এখানে তোর জন্য ঠিক কি অপেক্ষা করছে। আমার ক্রোধের আগুনে তুই শুকনো পাতার মতো ঝরে যাবি। এই সর্পণিকা যতক্ষণ না তোর চোখের সামনে আসছে ততক্ষণ আনন্দে থাকবি তুই। তারপর প্রত্যেক মুহূর্তে জীবন ভিক্ষা চাইবি তুই আমার কাছে। সে ব্যবস্থা করছি। তক্ষক দেবী, দেখো, দেখো তাকিয়ে, এই শুকিয়ে যাওয়া গাছেও আজকে নতুন নতুন ফুল ফুটে রয়েছে। এই ভূমিতে থাকা গাছপাতার গায়ে দেখছি বাসুকিদের সমস্ত স্বপ্ন নতুন রূপের নতুন রঙে ফুল হয়ে ফুটছে। না সর্বনিকা দেবী, ততক্ষণ পর্যন্ত আমরা ওদের কোনো সুযোগ পেতে দেব না। ওই ত্রিশলা এখানে যে কোনো মুহূর্তে চলে আসতে পারে বলে ভাবছে, কিন্তু ও এইটা জানে না আমাদের যোদ্ধারা প্রত্যেক দ্বারে রয়েছে। আর ওই নন্দন বনের মধ্যেও স্বয়ং কাপালিক আছে। ছিছি, বড় লোকেদের স্বাগত জানানোর জন্য সেবকরা যাবে? স্বয়ং আমি যাব ওখানে। আপনি গিয়ে এই নাগলোকের লোকেরা খুব ক্লিন মনে হচ্ছে, একটুও নোংরা নেই। বাহ, চলো, এই মাটিতে যদি নোংরা থাকে আমাদের নাগলোকের প্রত্যেকের মনে নোংরা ভরে থাকবে। বাইরের নোংরা তো আমরা কোনো না কোনোভাবে ছেড়ে মুছে পরিষ্কার করতে পারি, কিন্তু মনের মধ্যে থাকা নোংরা অনেক কষ্ট। আচ্ছা আপনারা সবাই কি দেবতা? না, আমরা দেবদূত নই। এই জগৎ সংসারকে চালনা করার জন্য উপরে রয়েছেন একজন। হ্যাঁ, যেমন আমাদের নারায়ণ। হ্যাঁ, এই আমি টিভিতে না থাইল্যান্ড দেখেছি, সিনেমাতে সুইজারল্যান্ড দেখেছি, ইনফ্যাক্ট হিস্ট্রিতে ইংল্যান্ডের ব্যাপারে পড়েছি, কিন্তু রিয়েল লাইফে এই নাগাল্যান্ড দেখতে পাবো ভাবিনি কখনো, তাও আবার ফোকটে। থ্যাংক ইউ, ভালোই। এটা দূরের পাহাড় নন্দিনী, এতেও হাজার অনেক সমস্যা আছে। সমস্যা কি সেটা? আমাদের ওখানে এই ধরনের কোনো গাছ নেই, সিটিতে তো আরোই গাছ নেই। কি হয়েছে? নিশ্চয়ই ও বিরাটকে খুঁজতে হাসপাতালেই গেছে। 48 ঘন্টা হওয়ার পরেও কি হবে সেটা বলতে পারবো না। তারপরেও উই আর সরি হয়তো বলতে হতে পারে। বিরাট শুনছেন? আমার মেয়ে কোথায়? আপনাকে জিজ্ঞেস করছি, আমার মেয়ে কোথায়? আপনার যদি ছেলে হতো তাহলে এতদিনে মেরে আইসিইউতে পাঠিয়ে দিতাম। মেয়ে তো নিজেই খুঁজে নিন। কি কি সব বলছেন? এসব কথার মানে কি? দেখুন স্যার, অনেক সম্মান দিয়ে কথা বলেছি। আমার মায়ের কি পরিস্থিতি আপনি জানেন না। দয়া করে সব আজে বাজে কথা আমায় বলবেন না। আপনি এখন যান এখান থেকে। দেখুন, আমাকে এইভাবে ভয় দেখিয়ে লাভ নেই। নন্দিনীর পরিস্থিতি আপনিও জানেন না। যদি জানেনও কোথায় আছে বলে দিন, না হলে পরিণাম ঠিক হবে না। কি ঠিক হবে না বলছেন আপনি? আপনার মেয়ে যে কাজ করেছে তার জন্য ওর জেলে থাকা উচিত। আপনার মেয়ে বলে আমি ছেড়ে দিয়েছি। যেদিন থেকে আপনার মেয়ে আমার জীবনে এসেছে আমার জীবনটা একেবারে নরক হয়ে গেছে। আমি কোনো খারাপ কাজ করার আগে কিন্তু আপনি এখান থেকে চলে যান। শুনুন, এমন হুমকি দিতে আমরাও জানি, শুধু আপনি নয়। যদি জানা থাকে মেয়েটা কোথায় আছে বলুন। শুনুন,
এখানে নেইও, আমি বলছি। ওই ডক্টর যখন এসে বলল যে আমার মা নাও বাঁচতে পারে, তখনই ও এখান থেকে পালিয়েছে। কিছু না। ভয় ভয় থাকা উচিত। কার ভয়? কাকে ভয় পাবো? আপনাকে? পরিস্থিতির ভয়। তোমাদের চাল চলনি সেটা বলছে। কার ভয়, কাকে দেখে ভয় পাচ্ছ তোমরা, কোনো ব্যাপার না। তোমাদের সঙ্গে কেউই নতুন অতিথি। আমাকে দেখাবে না বুঝি? না, আমি দেখতে দেব না। বীরবাহু, তুমি সামান্য একজন সৈনিক, রাজকুমারের মতো সিদ্ধান্ত নিতে যেও না। সর্বনিকা, বাসুকিদের মধ্যে রাজা আর প্রজার কোনো তফাৎ নেই। আমরা সবাই এখানে একসাথে মিলেমিশে থাকি। এইসব কিছু তুমি আর কি করে বুঝবে? কি চাই বলো? ছি 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 ছি, এত তারা কিসের? আমি এখানে এসেছি আমার শত্রুকে দেখার জন্য। আচ্ছা, তোমাদের পেছনে কি লুকিয়ে আছে? এ নাকি আমার সঙ্গে যুদ্ধের লড়াই করবে? নন্দিনী, এদিকে এসো, বেরিয়ে এসো, তোমাকে দেখবো তো। তোমাকে দেখার কৌতূহল হচ্ছে যে। ওকে দেখে তুমি কি করবে সর্পনিকা? কি দেখতে চাও তুমি? ওর কথাবার্তা, হাঁটার চাল চলন, এই সব কিছু তুমি রণভূমিতে গিয়ে দেখো। যুদ্ধক্ষেত্রেই দেখে নেওয়া উচিত।
ভুল বলছি কি? ওখানেই তো নির্ণয় হবে। এখানে দেখে কি লাভ? এত জেদ কেন তোমাদের? ও আমার বিরোধী, আর ওকে না দেখে আমি এখান থেকে এক পা কোথাও নড়ব না। আমাদের বিষয়ে তোমার নির্ণয় কোনো দরকার নেই। আমরা এখন আপনার বিরোধী। আপনি চলে আসুন, দেখা যাক এই মহাযুদ্ধে কে বিজয়ী হয়। এক্ষুনি, এই মুহূর্তে। আর এক্ষুনি বিচার হয়ে যাবে যে এখানে কার বেশি শক্তি রয়েছে। যুদ্ধ? আর সেটাও তোমার সঙ্গে? জীবন ভিক্ষা দিচ্ছি। তুমি জেনে রাখো বীরবাহু, ছোটখাটো কাজ করে গুরুদেবের কাছে বাহবা পাওয়া তোমার ব্যাপার, কিন্তু তোমার ওপর সর্প অস্ত্র প্রয়োগ করা আমার নীতির বিরুদ্ধে। বীরবাহু, থামো। কথার যুদ্ধতে ওই জিতুক, মনের যুদ্ধে কিভাবে জয়ী হতে হয় সেটা আমি জানি। সর্পণিকা, তোমার অজাত শত্রু তোমার জন্য যুদ্ধক্ষেত্রে তৈরি থাকবে এখন। না, আমি ওকে আজকে দেখে তবেই যাব। একদমই তার চেষ্টা করো না। আমার পথ আটকেও না। ওকে না দেখে আমি এখান থেকে যাব না। এই উদ্দেশ্য আমার নেই। ঝগড়া করার উদ্দেশ্য নিয়ে তুমি এসেছো। এমনিতেই কাপালিকের মতো লোকেদের আমার কাছে পাঠিয়ে বলি দিয়েছো। তুমি নিজেই নিজের লোকেদেরকে শেষ করে দিচ্ছ। এই, একজনের বদলে 10 জন, 10 জনের বদলে 100 জন, তার বদলে 1000 জন আসবে। ওহো, তোমার কাছে অত লোক আছে বুঝি? প্রাণবায়ু না থাকলে তোমার সৈনিক মুহূর্তেই মরে যায়। তাই তোমার মুখে এত বড় বড় কথা মানায় না সর্পণিকা। এক্ষুনি এখান থেকে চলে যাও। আজ হয় ওকে এখান থেকে দেখে যাব, অথবা তোমাদের শেষ করে যাব। বিরাট, আমি তোকে ফোনে ট্রাই করছিলাম, চলে এলি কেন? হাসপাতালে কেউ নেই তো? চেকবুক, এটিএম কার্ড সব আমার রুমেই রয়েছে ড্যাড, নিয়ে যেতে এলাম আমি। আমাকে ফোন করলে আমি চলে আসতাম। ওখানে থাকতে আমার ভালো লাগছিল না ড্যাড, ইচ্ছে করলো একটা ব্রেক নিই, সেই জন্য এখানে চলে এলাম। কেন বিরাট, কি হয়েছে? ওই নন্দিনীর বাবা ড্যাড, আমি যেখানে যাচ্ছি উনি চলে আসছেন। আমি ওনাকে বলছি যে মমকে হসপিটালে পাঠানোর জন্য ওনার মেয়েই দায়ী, কিন্তু উনি কিছুতেই মানছেন না। উনি আমাকে কনস্ট্যান্টলি হুমকি দিয়ে যাচ্ছেন। সব সময় উনি আমার পেছন পেছন ঘুরে বেড়াচ্ছেন। আর মমের এই অবস্থা। ওই জায়গাটা মন্দির হতে হবে, ওইটার একটা জমি চাই। বিনায়কের সাথে নবগ্রহ প্রতিষ্ঠা হতে হবে। ওইখানে থাকা ভক্তদের আত্মা দেখবে, তখন আত্মার রাগ কমে গিয়ে মুক্তি মার্গে ওই আত্মা নিজের মন বদলাবে। বিরাট, কিছু একটা বাধা পড়েছে। মানে? সেদিনকার পুজোটা ঠিকমতো সম্পন্ন হয়নি, সেই জন্যই একটার পর একটা সমস্যা হচ্ছে। তোর মাও ভয় পেয়ে গিয়েছিল, আমাদের জন্য জননী কষ্ট পাচ্ছে, ওর দ্বারা আমাদের কোনো ক্ষতি হতে পারে না। ড্যাড, তোমার মনে হচ্ছে যে এই কাজটা জননী করেছে? আমি কিছুতেই বিশ্বাস করতে পারছি না, আবার বিশ্বাস না করেও পারছি না। ইয়দ ভাবম তদ ভবতি। পৃথিবীকে যে যে রকম দেখে সেই রকমই হয়। তাও জননীর মন্দিরটা বানানোই ভালো বিরাট, দেরি করিস না। ইংরেজিতে বলা হয় প্রিভেনশন ইজ বেটার দ্যান কিউর। কিছু একটা হবার পরে ঠিক করবার চাইতে সেটা না হবার আগেই করা উচিত। এই মন্দিরের জন্য আমি সব সময় সব রকম চেষ্টা করে চলেছি, তার মধ্যে এরকম একটা ব্যাপার হলো। বিরাট, আমি ধর্মস্থানের একটা বিশেষ মানত করেছি, রাজেশ্বরী যেন কোনো সমস্যায় না পড়ে, ও তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুক।
ভগবান কখনো ভক্তকে নিরাশ করে না, কিন্তু তুই মন্দিরের কাজটা যত তাড়াতাড়ি সম্ভব শুরু কর। সর্বনিকা, আমার সঙ্গে যুদ্ধ করার জন্য মনুষ্য শক্তি নিয়ে এসেছো? কোথায় দেখাও তোমাদের শক্তি। সিংহের সেই পরাক্রম আর অশ্বের বল কোথায় দেখাও তোমাদের অপার শক্তি। আমিও তো একটু দেখতে চাই। চিন্তা করবেন না রানী, ওনাকে উদ্ধার করার দায়িত্ব আমার। মাসুকি নাগরা নাকি শক্তিশালী আর তক্ষকরা শক্তিহীন, বিশ্বাসঘাতক, অসহায়, তাই না? কি আমার সাহায্য পাবে বলে আশা করছো? তোমাদের জিনিস এখন তোমরাই সামলাও। সর্বনিকা, কি এই মায়াজাল? নন্দিনীকে ছেড়ে দাও। কি ব্যাপার দেবসেনা, এখানে এসেছিস? অনেক বড় ঘটনা ঘটে গেছে গুরুদেব। ঘটবে বলেই তো বলেছিলাম তাড়াতাড়ি নিজের কাজটা শেষ কর। এবার কি হয়েছে? বিরাটের মা সিঁড়ি দিয়ে পড়ে গিয়ে খুব কষ্ট পাচ্ছে গুরুদেব। ডাক্তার ওনার বাঁচার কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছে। এই সবের জন্য ওই জননীই দায়ী। জননী, জননী এইসব কাজ কেন করবে গুরুদেব? আপনি বলুন। অতৃপ্ত আত্মা বিরাট, কেন প্রতিশোধ নেবে সেটা জিজ্ঞেস করো না। কোন সময় কোথায় থাকবে, কি করতে চাইবে সে, শুধু সেটাই জানার চেষ্টা করো। দেহ, বুদ্ধি, মন, মানবিকতার সূত্র হারিয়ে ক্রোধ অসহ্যকর অবস্থায় পৌঁছে গিয়ে কাটা ঘুড়ির মতন হয়েছে ওই জননী। কোথায় যাবে, কি করবে, সেটা কেউ বলতে পারবে না। কিন্তু ওই পরমেশ বাবু, উনি তো মন্দির স্থাপনের জন্য রাজি হচ্ছে। ওনার মেয়ে বেচারি মন্দিরের ব্লুপ্রিন্টটা আমাকে এনে দিল, কিন্তু উনি ছিঁড়ে দিলেন। আমি তো আর বুঝতে পারছি না গুরুদেব, আমার কি করা উচিত। কি নীল নকশা পেয়েছিল? হ্যাঁ গুরুদেব, পরমেশ বাবুর মেয়েকে জোর করায় ও ব্লুপ্রিন্টটা আমার কাছে নিয়ে এসেছিল। 1 মিনিট দাঁড়াও। ওই নকশার কিচ্ছু হয়নি, ওটা তোমাদের ফেরাবার চেষ্টা করব। মন্দির বানাও, জননীর আত্মা কিভাবে মুক্তি পাবে তার পথ আমি বলে দেব। গুরুদেব, গুরুদেব, কি সমস্যা হয়েছে বলো ত্রিশলা? নন্দিনীকে তো দেখতে পাচ্ছি না। গুরুদেব, নন্দিনীকে ভূলোক থেকে নিয়ে আসার সময় কাপালিকা ষড়যন্ত্র করে ওকে খুন করার চেষ্টা করলো। ঠিক সময় ওখানে এসে বীরবাহু ওকে বাঁচিয়ে দিল, কিন্তু সর্পনিকা ওইখানে এসে ওকে মায়ালোকে বন্দি বানিয়ে ওকে আমাদের চোখের আড়ালে করে রাখলো। আমি কিছু একটা অশুভ ভেবেছিলাম, সেটাই হয়েছে। আমি বীরবাহুকে সেই জন্যই পাঠিয়েছিলাম, যাতে এর থেকে তোমরা সতর্ক থাকতে পারো। আমরা তো সতর্ক ছিলাম গুরুদেব, কিন্তু ওই সর্পনিকা ও আমাদের চোখের সামনেই এই কাজটা করে ফেললো। এরকম একটা অঘটন ঘটে গেল। কি হয়েছে গুরুদেব? ওই সর্পনিকা নন্দিনীকে
পিশাচি শেকড় দিয়ে বন্ধন করেছে। এই শেকড়গুলো ওকে প্রতি মুহূর্তে ওকে কষ্ট দিয়ে যাচ্ছে। ওকে বাঁচতেও দেবে না, মরতেও দেবে না। হে ভগবান, দয়া করে ওকে ছাড়ানোর কোনো একটা ব্যবস্থা করুন গুরুদেব। খুব কষ্টের। বেচারি এই লোকে আসবে না বলে কত জেদ করছিল। সঞ্জীবনীর লোক দেখিয়ে আমি ওকে এখানে নিয়ে এসেছি, আর এখন ও বিপদে থাকবে আর আমি ওকে কোনোভাবে সাহায্য করতে পারবো না। সারাটা জীবন আমাকে এই দায় বয়ে নিয়ে চলতে হবে গুরুদেব। নন্দিনীকে ছাড়ানো অত সহজ কথা নয়। ওই পিশাচি শিকড়গুলো ব্রহ্মার কাছে শাপগ্রস্ত ছিল। দুষ্ট রাক্ষসরা ওদের কাছে যদি কোনোভাবে ফেসে যায়, আবার তার থেকে বেঁচে ফিরে আসে। এটা সামান্য মানুষের সাধ্যের মধ্যে নেই। নন্দিনী নিরীহ, আর একজন নিরীহকে বাঁচানো বাসুকিদের কর্তব্য। তার জন্য আমাদের সবাইকে যদি প্রাণ ত্যাগ করতে হয় আমরা তাও করব। হে গুরুদেব, বিশ্বাস করে এসে থাকা মেয়েটাকে এইরকম বিপদের মধ্যে ছেড়ে দেব? আমাদের তো পাপ হবে গুরুদেব। সত্যি করে বলুন, সবকিছুরই একটা উপায় আছে, আপনিই বলেছেন। দয়া করে আপনি একটা উপায় বলুন। নন্দিনীকে কোনোভাবে ওই শিকড়গুলোর থেকে বের করে আনার রাস্তা দেখান গুরুদেব। আজ আমি জেনে গেলাম আমার থেকে খারাপ রণনীতি তো গ্রীষ্মদেবের। কিন্তু আমার সঙ্গে লড়াই করার জন্য গ্রীষ্মদেব তুচ্ছ সৈনিক পাঠিয়েছেন। তক্ষক, সিংহাসনের উত্তরাধিকারীর সঙ্গে আমি কোন উপায় লড়াই করব, কোন মন্ত্রে ওকে হারাবো, কোন শস্ত্রে ওকে পরাজিত করব, কোন বল ওর ওপরে প্রয়োগ করব, এই সমস্ত কিছু নিয়ে চিন্তা করতে খুব ভালো লাগছে। ওকে হারানো যে এত সহজ হবে ভাবতে পারিনি। আকস্মিকভাবে ও বেঁচে গেলেও আপনার বিরুদ্ধে যুদ্ধ করার জন্য যুদ্ধভূমিতে আপনার সামনে দাঁড়াবার মতো ওর সাহস হবে না দেবী। ওই উত্তরাধিকারীর একার ভয় পুরো বাসুকী নাগদের মনে যেন ভয় জাগিয়ে তোলে। বিদ্যুতের ঝলক দেখে ওরা কেউ ভয় পায়নি, এই কথা ঠিক। কিন্তু এই বাসুকীরা এবার বুঝবে আসল ঝড় কাকে বলে। ওদের হৃদয় পর্যন্ত কেঁপে উঠবে এমন শাস্তি দেব, তখন সবার সামনে আমাকে করা ওই অপমানের উচিত জবাব দেব ওই বাসুকী নাগেদের। তক্ষক, ওই নাগলোক আমাদের হবে, আমাদের হবে নাগলোক, অধিকার হবে আমাদের। জিতে গেলাম তো দেবী। এখন ওই গুরুদেবের সামনে গিয়ে প্রশ্ন করি, উনি কি এখনো সিংহাসনে বসতে চাইছেন কিনা? বলবো। এখন আমাদের শুধুমাত্র একটাই কাজ আছে। আচ্ছা তক্ষক, ওই উত্তরাধিকারীকে দুর্বল ভাবছি। ওর সঙ্গে যুদ্ধে গেলাম না, কথা বললাম না, ঠিক করে ওর মুখটাও দেখতে পারলাম না। তা সত্ত্বেও ও আমাদের জয়ের পথে বাধা হয়ে দাঁড়াবে, এটা ভেবেই আমাদের এগোতে হবে। ও দুর্বল নয় দেবী, আপনার শক্তি কতটা সেটা এখন সবাই জানতে পেরে গেছে। হ্যাঁ, মিষ্টি কথা, কোমল হৃদয়, দু একটা ছলকলা দেখেই ওই যুদ্ধে জিততে পারবো বলে ভেবেছিলাম। কিন্তু কলিঙ্গ সর্পের আক্রোশ, কার কটকের বিষের মতো ওদের অহংকার ওদের পরাজয়ের কারণ হয়ে দাঁড়ালো। এই সব কিছুর মূল গ্রীষ্মাচার্যদেব আমাকে অপমান করেছিলেন ওদের সামনে। ওদের বুদ্ধি আর বল আমার পায়ের নিচে রেখে আমি শেষ করে ফেলবো। ত্রিশালা, বাবা, বাবা,
হেল্প! হেল্প! সামবডি হেল্প! বাঁচাও! ত্রিশলা! 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 আমার বাবার কথা শোনা উচিত ছিল। এদের কথা শুনে আমি ফেঁসে গেছি এখানে এসে। ত্রিশলা, নন্দিনীকে বেষ্টন করা পিশাচী শিকড়গুলোকে সামান্য অস্ত্র দিয়ে নাশ করা কোনোভাবেই সম্ভব নয়। আগে ওর মূলটাকে দেখতে হবে। ওই শিকড়ের মূলগুলো ওই মন্দিরের ঈশান কোণ থেকে উৎপন্ন হয়েছে। আর যদি আমরা কেটে ফেলি? 100 হাতিকে বেঁধে যদি ওই শিকড়গুলোকে টানা হয়, তবুও ওর একটা টুকরোও ছেঁড়া যাবে না। তাহলে এখন আমরা কি করব? একমাত্র উপায় হলো সর্বক্ষণ সদাশিবের গলায় থাকা শঙ্কর আভরণের বাসুকিরা পুজো করে আশীর্বাদ হিসাবে পেয়েছিল এই দ্রব্য।